الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। हज़रत मसीह मौद अलैहिस्सलातु वस्सलाम एक जगह বলেন, সত্য এবং ঈমানের যুগ যেন আবার ফিরে আসে আর হৃদয়ে যেন তাকওয়া সৃষ্টি হয়, এই উদ্দেশ্যেই আমি প্রেরিত হয়েছি। একজন আহমদী যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াতের দাবি করে, হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই শব্দ বা বাক্যগুলো সবসময় তার সামনে রাখা উচিত। এগুলো নিয়ে ভাবা উচিত, প্রণিধান করা উচিত, আর এই বাক্য অনুসারে নিজের জীবনকে রীতিনীতিকে পরিবর্তন করা উচিত। যদি একজন আহমদী এটি করে থাকে বা করতে পারে, তাহলেই বয়াতের ফলে তার কাঁধে যেই দায়িত্ব অর্পিত হয় তা পালন করছে বলে গণ্য হবে। নতুবা আহমদী হওয়ার কথাটি শুধু একটি দাবি হবে, বা এটি শুধু দাবি সর্বস্বই হবে। এই কথা বলা যে আমরা আহমদী, সেই সত্য এবং সেই ঈমান যা হযরত মসিহ মউদ পৃথিবীতে আনতে চেয়েছেন বা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাঁকে প্রেরণ করেছেন, যার ফলে হৃদয়ে তাকওয়া সৃষ্টি হয়, তা নতুন কিছু নয়। তার এই বাক্য থেকে স্পষ্ট যে সত্য এবং ঈমানের যুগ ফিরিয়ে আনা, এটি তার আগমনের উদ্দেশ্য। অর্থাৎ এই সত্য এবং ঈমান আর তাকওয়া বা খোদাভীতির রাজত্ব কোনো সময় ছিল যা হারিয়ে গেছে, তা ফিরিয়ে আনাই হলো হযরত মসিহ মউদ আলাইহিসসালামের কাজ। সবাই জানে যে এই সত্য এবং এই ঈমান এবং তাকওয়া প্রতিষ্ঠা তার পূর্ণ মহিমায় তখন এসেছিল যখন আল্লাহ তাআলা আমাদের প্রভু, আমাদের মনিব মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীতে প্রেরণ করে শরীয়তকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
অর্থাৎ আজ তোমাদের কল্যাণের উদ্দেশ্যে তোমাদের ধর্ম সম্পূর্ণ করেছি এবং আমি স্বীয় অনুগ্রহকে উৎকর্ষতা দিয়েছি আর ধর্ম হিসাবে ইসলাম তোমাদের জন্য পছন্দ করেছি। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা করেছেন তখনই এই সব কিছু প্রতিষ্ঠিত হয়েছে। তাই কোনো আহমদীর এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, আর কোনো আহমদী কখনো ভাবতেও পারে না যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নতুন কিছু নিয়ে এসেছেন, আর কোনো আহমদী এমনটি ভাবতেই পারে না। তিনি সেই সত্য, সেই ঈমান এবং সেই তাকওয়া বা খোদাভীতিকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের ভবিষ্যৎবাণী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আসার ছিল এবং এসেছেন, যা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন। মুসলমানদেরকে নিজেদের শিরক অপকর্মের কারণে যা থেকে বঞ্চিত করা হয়েছে, অতএব আমরা আহমদীরা যে কথা বলি যে আমরা মসিহ মাউদকে মেনেছি, দেখতে হবে যে আমাদের নিজেদের মাঝে সেই ঈমান সৃষ্টির আমরা চেষ্টা করেছি কিনা, যার শিক্ষা কোরআন দিয়েছে, যা সাহাবারা নিজেদের ভিতর সৃষ্টি করেছিলেন। আমরা কি সেই সত্য নিজেদের জীবনে আনয়ন করেছে কিনা বা করার চেষ্টা করছে কিনা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুমিনদের এক বিরাট শ্রেণী নিজেদের ভিতর সৃষ্টি করে নিজেদের জীবনে বিপ্লব আনয়ন করেছেন। আমরা কি নিজ হৃদয়ে সেই তাকওয়া সৃষ্টির চেষ্টা করেছি, যার উল্লেখ সাহাবাদের জীবন চরিতে আমরা দেখি এবং পড়ি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ জীবদ্দশায় নিজের সময়ে নিজের জীবনে এবং সাহাবাদের মাঝে সেই বিপ্লব সৃষ্টি করেছেন, যার কথা মুসলিম ইসলামের সাহাবাদের যখন স্মৃতিচারণ করি তখন আমি বলেই থাকি। এই যে বাক্য হযরত মুসলিম ইসলাম লিখেছেন যে সত্য এবং ঈমানের যুগ পুনরায় সৃষ্টি করা এবং হৃদয়ে তাকওয়া সৃষ্টির জন্য আমি এসেছি, এর কয়েক বাক্য পর তিনি আবার বলেন যে আমার পৃথিবীতে আসার বা আমার অস্তিত্বের মূল উদ্দেশ্য এটি, অর্থাৎ তার অস্তিত্বের বা তার আগমনের এটি মূল উদ্দেশ্য। অতএব তিনি যেখানে স্বীয় মান্যকারীদেরকে এক জায়গায় সম্বোধন করে বলেন যে হে আমার বৃক্ষরূপী সত্তার জীবন্ত এবং সবুজ শাখা প্রশাখা, এই যে সম্বোধন এটি তাদের ক্ষেত্রে সত্য হবে যারা সত্যিকার অর্থে জীবন্ত শাখা হওয়ার চেষ্টা করে। তার পবিত্র সত্তার বা এই বৃক্ষের এটাই মূল উদ্দেশ্য যা তিনি আখ্যা দিয়েছেন। এটি হতে পারে না যে একটি সুমিষ্ট ফলবাহী বৃক্ষের কিছু শাখায় বিষাক্ত ফল ধরা আরম্ভ করবে বা শুষ্ক শাখা সেই বৃক্ষের অংশ হিসাবে সবসময় থেকে যাবে, এটি হতে পারে না। কখনো মালিক শুষ্ক শাখাকে গাছের সাথে থাকতে দেয় না, কেটে ফেলে দেয়। অতএব অত্যন্ত ভয়ের ব্যাপার। বয়াতের পর কি কি দায়িত্ব আমাদের কাঁধে বর্তায় তা আমাদের মাথায় রাখতে হবে। যারা সদ্য বয়াত করছে, নতুন বয়াতকারী, তাদের ঘটনাবলী আমি যখন শুনি বা পত্রে পড়ি, এর ফলে আমার ঈমান বৃদ্ধি পায়, ঈমান দৃঢ় হয়। কিন্তু কিছু এমন আহমদী যাদের পিতা পিতামহ আহমদী ছিলেন, আমাদের অনেকেই এমন আছে, তাদের কিছু খবরাখবর যখন আমি পাই কিছু দুর্বলতার,
তখন বড় দুঃখ হয়, কষ্ট হয়, দুঃখ পাই। তারা সেভাবে হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাসনা অনুসারে ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া বা ইসলামী শিক্ষাকে সুধার্য করার প্রতি মনোযোগ নেই যেভাবে হওয়া উচিত। জন্মগত সূত্রে আহমদী হওয়ার কারণে অনেক সময় অনেক আহমদের ভিতর দুর্বলতা সৃষ্টি হয়। তাই সবাইকে আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত, হৃদয়কে খতিয়ে দেখা উচিত যে কোথাও এমন আলস্যের দিকে ধাবিত হচ্ছি না তো যার পর আর ফিরে আসার কোনো রাস্তা বাকি থাকে না, বা আমরা কোথায় শুধু নাম সর্বস্ব আহমদী নয় তো। হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বীয় রচনায়, স্বীয় গ্রন্থে বারবার এই বিষয়ের প্রতি মনোযোগ আকৃষ্ট করেছেন। তিনি বলেন যে আহমদিয়তের প্রকৃত প্রাণ আমাদের ভিতর তখনই সৃষ্টি হতে পারে যদি আমরা সবসময় আত্মজিজ্ঞাসা করি আর আমাদের কথা এবং কর্মের মাঝে যদি কোনো বিরোধ না থাকে। তিনি আমাদের এবং অন্যদের মাঝে একটি স্পষ্ট পার্থক্য দেখতে চেয়েছেন। এক জায়গায় তিনি বলেন, আমি বারবার এবং বেশ কয়েকবার বলেছি যে নামের বেলায় আমাদের জামাত এবং অন্যান্য মুসলমান সমান, কোনো পার্থক্য নেই। তোমরাও মুসলমান, তারাও মুসলমান আখ্যায়িত হয়। তোমরা কালেমা পাঠকারী, তারাও কালেমা পড়ে। তোমরাও কোরআনকে মেনে চলার অনুসরণের দাবি করো, তারাও কোরআন অনুসরণের দাবি রাখে। এক কথায় দাবির ক্ষেত্রে তোমরা এবং তারা উভয়ই সমান, কিন্তু আল্লাহ তাআলা শুধু দাবিতেই সন্তুষ্ট হন না যতক্ষণ পর্যন্ত কোনো বস্তুনিষ্ঠতা না থাকবে আর দাবির প্রমাণস্বরূপ ব্যবহারিক কিছু বিষয় সামনে না আসবে বা অবস্থা পরিবর্তন না হবে। এই কারণে তিনি বলেন দাবির প্রমাণস্বরূপ প্র্যাকটিক্যাল পরিবর্তন আবশ্যক, আর এটি পরিদৃষ্ট হওয়া উচিত, সামনে আসা উচিত, স্পষ্টভাবে সামনে আসা উচিত, যা তার দাবির প্রমাণ স্বরূপ কাজ করবে। তিনি বলেন যে এই কারণে প্রায় সময় এই দুঃখে আমি মারাত্মকভাবে মর্মাহত হই। আল্লাহ তাআলা শুধু দাবিতেই সন্তুষ্ট হন না যতক্ষণ পর্যন্ত দাবি বস্তুনিষ্ঠ না হবে, আর দাবির সমর্থনে ব্যবহারিক দৃষ্টান্ত থাকতে হবে, ব্যবহারিক প্রমাণ এবং অবস্থা পরিবর্তন আবশ্যক। আর এই কারণে আমি চরমভাবে মর্মাহত হই। অতএব মুসলিম ইসলাম আমাদের কাছে কার্যত প্রমাণ চান। আমরা নিজেদের অবস্থার উপর যদি নিজেরা বিশ্লেষণাত্মক দৃষ্টি দেই তাহলে আমরা ভালোভাবে আত্মবিশ্লেষণ করতে পারবো। অন্য কেউ বললে অনেক সময় মানুষ রেগে যায় বা অনেক সময় বোঝালে আমির প্রশ্ন বাদ সাধে, কিন্তু আত্মবিশ্লেষণের সময় এটি দৃষ্টিগোচর হওয়া চাই বা সবসময় এটি মাথায় থাকতে হবে যে খোদা তাআলা আমাকে প্রতিটি মুহূর্ত দেখছেন আর আমি বয়াতের একটি অঙ্গীকার করেছি যা পূর্ণ করা, যা রক্ষা করা আমার জন্য আবশ্যক। এটি যদি মাথায় থাকে তাহলে মানুষ ভালোভাবে আত্মবিশ্লেষণ বা আত্মজিজ্ঞাসা করতে পারে। একজন আহমদী যত দুর্বলই হোক না কেন তার ভিতর নেকি এবং সৎকর্মে বা পুণ্যের অবশ্যই কিছু স্পন্দন থেকেই থাকে। যখনই সচেতনতা সৃষ্টি হয় পুণ্যের নতুন কুড়ি ফুটে এবং তাই প্রত্যেক ব্যক্তিকে কর্মের পানির
দ্বারা এই পুণ্যকে জীবিত করা আবশ্যক, এটিকে সতেজ রাখা আবশ্যক। হজরত মসিহ ইসলামের হৃদয়ের বেদনাকে অনুভব করা আবশ্যক। যাদের ভিতর এই সচেতনতা সৃষ্টি হয় তাদের অবস্থা স্বল্প সময়ের ভিতর শুষ্ক শাখা থেকে সবুজ শাখায় পরিণত হয়। অনেকে আমাকে চিঠি লেখে, তাদের পত্রে বেদনায় ভরা থাকে। পত্র লেখে যে দোয়া করুন আমাদের ভিতর যেন সেই পরিবর্তন সৃষ্টি হয় যা হযরত মসিহ ইসলাম আমাদের ভিতর দেখতে চান। অতএব যারাই সচেতনতাকে জাগ্রত করতে চায় আর এই মানুষে আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলা যিনি মায়ের তুলনায় বেশি স্নেহ রাখেন বান্দার প্রতি, তার দিকে যে আসার চেষ্টা করে ছুটে এসে খোদা তাকে বুকে টেনে নেন, আর এর ফলে আমার মানুষের অবস্থায় আমূল পরিবর্তন আসে। অতএব খোদা তাআলা আমাদেরকে আমাদের ইহ এবং পরকালকে শুধরানোর এক সুবর্ণ সুযোগ দিয়েছেন। আমরা যদি সঠিকভাবে এটিকে কাজে না লাগাই, এটিকে যে লুফে না নেই, এটি আমাদের চরম দুর্ভাগ্য হবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দুঃখ এবং বেদনার মর্মযাতনার কথা বলেছেন, এটি তখন প্রকাশ করেছেন যখন তার হাতে সরাসরি কল্যাণমণ্ডিত সাহাবারা জীবিত ছিলেন, যাদের পণ্যের মান সম্পর্কে আমরা যখন শুনি এবং পড়ি তখন ঈর্ষা হয়। কত অসাধারণ বিপ্লব তারা নিজেদের জীবনে আনয়ন করেছিলেন। কিন্তু হযরত মসিহ ইসলামের হৃদয়ের বেদনা দেখুন, তার মর্মযাতনা দেখুন, তার তাকওয়ার উন্নত মান দেখুন, যা তিনি স্বীয় মান্যকারীদের জীবনে দেখতে চান। তিনি বলেন, তখন কতকের অবস্থা দেখে তিনি বলেন যে এই দুঃখে আমি জর্জরিত। তাই চিন্তা করুন আমাদের দুর্বল অবস্থা তাকে কতটা জর্জরিত করবে, কতটা ব্যথিত হবেন তিনি। যদিও হযরত মসিহ ইসলাম আজ আমাদের মাঝে দৈহিকভাবে নেই, কিন্তু আমাদের অবস্থা খোদা তাআলা তার সামনে প্রকাশ করার শক্তি রাখেন। কোন কোন সাহাবী বা বুজুর্গ বা তাদের নিকটাত্মীয়ের অবস্থা কেমন তা আল্লাহ তার সামনে প্রকাশ করতে পারেন। হযরত মসিহ মউদের যুগে যারা নোংরা পরিবেশকে ছেড়ে দিয়ে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য বৈষয়িকতা পরিত্যাগ করে মসির আঁচল ধরে এই অঙ্গীকারের সাথে জীবনযাপন করেছেন যা আমরা সবসময় ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেব, তাদের কতকের সন্ততির অবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু অথচ এটি নিয়ে এদের অনেকের কোনো মাথা ব্যথাই নেই। তাই আমাদের আত্মসংশোধনের জন্য আমাদের পূর্বপুরুষ বা বুজুর্গদের অবস্থাকে বিশ্লেষণ করতে হবে। আমাদের সামনে মনে রাখতে হবে যে আমাদের একটি লক্ষ্য আছে যা আমাদের অর্জন করতে হবে। তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে হবে, তাদের বয়াতের অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। তাহলেই আমরা লক্ষ্যের পানে অগ্রসর হব বা তাদের ইচ্ছা এবং বাসনা পুরা হবে আমাদের মাধ্যমে। এক পুরনো বুজুর্গ আব্দুল মুগনি খান সাহেব তার ছেলে তার সম্পর্কে আমাকে বলেন যে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়ন শাস্ত্রে বিএসসি করেছেন। সে যুগে মুসলমান ছেলেরা বিজ্ঞান কমই পড়তো। ভাইস চ্যান্সেলর তাকে বলেন যে তোমার বিষয় ভালো আর ফলাফলও ভালো হয়েছে, তোমাকে বিশ্ববিদ্যালয়ে আমরা চাকরি দিচ্ছি, আর একই সাথে তুমি তোমার পড়ালেখাও অব্যাহত রাখতে পারো। তার পিতা কোনো ইংরেজ বন্ধুর কাছেও সুপারিশ করেছিলেন তার জন্য। সেই যুগে ভারতে ইংরেজ শাসন ছিল, সেই ইংরেজও তাকে ভালো চাকরি অফার করে
আরেকটি পরামর্শ তিনি পান যে যেহেতু তুমি মেধাবী, তাই ভারতীয় সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়ে অন্তর্ভুক্ত হতে পারো। সেই সময় খান সাহেব কাদিয়ান এসেছিলেন, খলিফা সানির যুগের কথা বলছি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর সামনে তিনি সব কথা উপস্থাপন করেন আর একই সাথে বলেন যে হুজুর, আমি বস্তুবাদিতায় নিমজ্জিত হতে চাই না। আমি কাদিয়ানে থেকে কাদিয়ানের অলিগলিতে যদি ঝাড়ু দেওয়ার কাজ আমাকে দেয়া হয়, তাকে আমি এই বড় বড় চাকরির মোকাবেলায় প্রাধান্য দেব। তো এমন এমন বুজুর্গ আমাদের অতিবাহিত হয়েছেন যারা পরে সাহাবাদের কল্যাণমণ্ডিত হয়েছেন। এরপর তাকে স্কুলে বিজ্ঞানের শিক্ষক নিযুক্ত করা হয়। এরপর নাজের বাইতুল মাল নিযুক্ত হয়েছেন, মনে হয় প্রথম নাজের বাইতুল মাল তিনিই ছিলেন। যাই হোক, পুরনো বুজুর্গ এবং পুণ্যাত্মারা বিশেষ করে হজরত মসিহ মদের সাহাবা পুণ্যের ক্ষেত্রে পরস্পরের তুলনায় অগ্রগামী ছিলেন, কিন্তু গুটি কতকের দুর্বলতা হজরত মসিহ মদ দেখে বলেন যে এর ফলে আমরা মর্মযাতনায় ভুগি। তাই আমাদের নিজেদের বাস্তব অবস্থার উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা কাদের সন্তান। আমাদের নেক পূর্বপুরুষরা আহমদিয়ত গ্রহণের পর নিজেদের জীবনে কি বা কেমন পবিত্র পরিবর্তন আনয়ন করেছেন। আর এরপর আমরা যদি এই অঙ্গীকার করি যে আমাদের বুজুর্গদের নামকে আমরা কলঙ্কিত হতে দেব না, কলুষিত হতে দেব না, তাহলে এটি উত্তমভাবে আমাদের তাকওয়ার মানকে উন্নত করবে আর নেক কর্ম করার প্রতি বা সৎকর্মের প্রতি আমাদের আকৃষ্ট করবে বা সৎকর্মে অনুপ্রাণিত করবে। জীবন্ত জাতির এটাই লক্ষণ হয়ে থাকে। তাদের পুরনোরাও মূল্যবোধকে মরতে দেয় না, উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করে, নিজের মানকে উন্নত রাখার চেষ্টা করে। নবাগতরাও একটা নতুন চেতনায় সমৃদ্ধ হয়ে জামাত অন্তর্ভুক্ত হয়। আর পুরনোদের উন্নত মান তাদের ভিতর প্রতিযোগিতার নতুন প্রেরণা সঞ্চার করে। এইভাবে জাতিগত পর্যায়ে পণ্যের মান ক্রমশ উন্নত হতে থাকে। অতএব আমরা যেখানেই দাবি করি যে মসিমদকে মেনে আমরা নিজেদের অবস্থাকে শুধরাবো আর পৃথিবীতে একটা বিপ্লব আনয়ন করব, এর জন্য আমাদেরকে সবসময় আত্মবিশ্লেষণ করতে হবে। শুধু নিজেদেরই নয়, স্ত্রী বাচ্চাদের অবস্থাও খতিয়ে দেখতে হবে। মুসলিম ইসলাম লিখেছেন যে স্ত্রী তার অবস্থা এবং কথাবার্তার সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করেন, গোপন খবর রাখেন। যদি স্বামী সঠিক পথে থাকে তাহলে স্ত্রীও থাকবেন, নতুবা তার সামনে আয়না তুলে ধরবে যে প্রথমে নিজের অবস্থাকে শুধরাও, তারপর আমার সংশোধনের কথা বলো। তাই নারী জাতির সংশোধনের জন্য পুরুষের নিজেদের বাস্তব অবস্থায় পবিত্র পরিবর্তন আসা আবশ্যক। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে নারী জাতির যদি সংশোধন হয়ে যায় তাহলে সেটি ভবিষ্যৎ প্রজন্মের সংশোধনের নিশ্চয়তা বিধান করবে। তাই ভবিষ্যৎ প্রজন্মে পবিত্র পরিবর্তন আনার জন্য, তাদের ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য পুরুষদেরকে নিজেদের অবস্থার প্রতি সবচেয়ে বেশি বিশ্লেষণাত্মক দৃষ্টি দিতে হবে। আর এই নরনারীর নমুনা দৃষ্টান্ত আদর্শ স্বামী পিতামাতা বা স্বামী স্ত্রীর এই যে আদর্শ বাচ্চাদের মনোযোগ এদিকে আকৃষ্ট করবে যে আমাদের জীবনের উদ্দেশ্য এই বস্তুবাদী জগতে হারিয়ে যাওয়া নয়, বরং খোদার সন্তুষ্টি অর্জন করা। এখানে একটি কথা আমি ব্যাখ্যা করতে চাই, কেউ যেন এই কথা মনে না করে যে নাউজুবিল্লাহ হযরত মসিহ ইসলামের সাহাবীদের মাঝে অনেক দুর্বলতা ছিল। নাউজুবিল্লাহ, ভাই এমন নয় যে তাদের সংখ্যা অনেক বেশি ছিল, বরং আমি পূর্বে বলেছি
গুটি কতক হয়তো এমন ছিলেন যারা মসিহ মওদের মাপকাঠিতে হয়তো পাশ করতেন না, কিন্তু তিনি কয়েকজনের ভিতরও দুর্বলতা দেখা তার জন্য ছিল অসহনীয়। সেই মজলিসে যেখানে তিনি নিজের আক্ষেপের কথা বলেছেন, সেখানে এ কথাও বলেছেন যে আমরা দেখি যে জামাত নিষ্ঠা এবং ভালোবাসায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। অনেক সময় জামাতের আন্তরিকতা, ভালোবাসা এবং ইমানি চেতনা দেখে আমরা বিস্মিত হই। অতএব এই ইমানি চেতনা প্রদর্শনকারী অনেকেই ছিলেন, বরং তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমনই ছিলেন। বরং আমাদের এটি বলা উচিত যে তাদের সকলেই এমন ছিলেন আমাদের সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে। কিন্তু নবী নিজ জামাতের উন্নত মান দেখতে চান। আর আমরা যেই যুগ অতিবাহিত করছি, আমাদের যুগ, এই যুগে আল্লাহর অনেক ভবিষ্যৎবাণী এখনও পুরা হওয়া বাকি আছে। এটিও মসিহ মওদের যুগ। আল্লাহ তাআলা তার সাথে যেই ওয়াদা করেছেন, তাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার অনেকগুলো এখনও পুরা হবে। আর আমরা যদি চাই যে এই সমস্ত ভবিষ্যৎবাণী আমাদের জীবনে সত্তর পুরা হোক, তাহলে আমাদেরকে সত্যনিষ্ঠতা নিজেদের এবং তাকওয়ার মানের প্রতি দৃষ্টি রাখতে হবে। আমরা যেখানে আল্লাহ তাআলার কাছে এই আকুতি করি, এই বাসনা করি, এই ইচ্ছা ব্যক্ত করি যে জামাতের উন্নতি দেখাও, তো সেক্ষেত্রে আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের ব্যাপারেও সচেষ্ট থাকতে হবে। আমি এই কথাও বলে দিতে চাই যে এই যুগে আল্লাহ তাআলার ফজলে নিষ্ঠা, বিশ্বস্ততার ক্ষেত্রে অগ্রগামী মানুষ অনেক আছে, আর তারা ভবিষ্যৎ প্রজন্মের ভিতর সেই প্রেরণা এবং চেতনা সঞ্চার করছেন। আমি একবার পাকিস্তানের আহমদী সম্পর্কে এই দুশ্চিন্তা ব্যক্ত করেছিলাম যে লাহোরের ঘটনার পর খোদ্দাম বা সফেদমের আনসার যারা জামাতি স্থাপনা এবং মসজিদে ডিউটি দেয়, তাদের কতক সম্পর্কে সংবাদ এসেছে যে দীর্ঘদিন ডিউটি দেওয়ার কারণে তাদের পক্ষ থেকে ক্লান্তির বহিঃপ্রকাশ ঘটে বা আগ্রহের ভাটা দেখা যায়। তাই এদিকে দৃষ্টি দিতে হবে বা জামাতের ব্যবস্থাপনাকে সম্পর্কে নতুনভাবে ভাবতে হবে। এটি বলার পর সদর খোদ্দামুল আহমদিয়া পাকিস্তানের খোদ্দামুল আহমদিয়া সদর যখন এই কথা খোদ্দাম পর্যন্ত পৌঁছায়, তখন আমাকে পাকিস্তানের খোদ্দামদের পক্ষ থেকে নিষ্ঠা, আন্তরিকতায় সমৃদ্ধ অনেক পত্র আসে, যা আমরা নতুনভাবে অঙ্গীকার নবায়ন করছি। আমরা পূর্বেও ক্লান্ত ছিলাম না, আর ভবিষ্যতেও এমন ধারণা আমাদের মাথায় কখনো দানা বাঁধবে না। এমনটি হতে পারে না যে কখনো জামাতি ডিউটি আমাদের জন্য বোঝা হবে। আপনি নিশ্চিন্ত থাকুন। একইভাবে মহিলাদের পত্র আসে যে আমাদের ভাই, স্বামী বা সন্তান বা ছেলে নিজ ব্যবসা বাণিজ্য চাকরি থেকে ফিরে এসে তাৎক্ষণিকভাবে ডিউটির জন্য চলে যায়। আমরা সানন্দে তাদেরকে বিদায় দিই। আর আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমাদের নিঃসঙ্গ এবং একা থেকেও আমাদের কোনো ভয় নেই। অতএব এই যে নিষ্ঠা এবং বিশ্বস্ততা, যেভাবে মসিহ মওদ বলেছেন যে ইমানি চেতনার কারণে, ইমানি প্রেরণায় সমৃদ্ধ হওয়ার কারণে, এই সম্পর্কে এটিও স্মরণ রাখবেন যে এই ডিউটি কালে, দায়িত্ব পালনকালে আপনার খোদাকে কখনো ভুলবেন না। নামাজ সময় মতো পড়া উচিত। আর কর্তব্যরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় খোদার স্মরণ, জিক্রে এলাহ এবং দোয়া যেন সবসময় মুখে থাকে। দোয়ায় যেন আপনারা রত থাকেন। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো খোদা তাআলার পবিত্র সত্তা। আমরা যে সাহায্য পাব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাব। আমরা তো মাত্র সামান্য চেষ্টা করছি, যা তার নির্দেশের অধীনে আমরা করে চলেছি। যা করার তা তো সত্যিকার অর্থে আল্লাহ তাআলাই করবেন। তাই আল্লাহর সাথে যদি চিমটে যান, আল্লাহকে যদি আঁকড়ে ধরেন, তাহলে আল্লাহ স্বয়ং শত্রুর কাছ থেকে প্রতিশোধ নেবেন, তার হাতকে তিনি বাধাগ্রস্ত করবেন। তাই দোয়ায় কখনো উদাসীন্য প্রদর্শন করবেন না। দোয়া, জিক্রে এলাহি এবং ইবাদতের প্রভাব সাধারণ
অবস্থায়ও প্রত্যেক ব্যক্তির জীবন থেকে জীবনে যেন প্রকাশিত হয়, প্রতিভাত হয়, তাহলেই হযরত মসিহ মাউদের বর্ণিত বা প্রত্যাশিত মানে আমরা অধিষ্ঠিত হতে পারি। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। তাকওয়া, পবিত্রতা এবং পরিশুদ্ধতা যারা অর্জন করে তারা খোদার নিরাপত্তার বেষ্টনীতে থাকে, তারা অবাধ্যতার ব্যাপারে সবসময় ভীত এবং ত্রস্ত থাকে। তাই সবসময় খোদা তাআলার তাকওয়া এবং খোদাভীতিই আসলে বান্দার সুরক্ষা করে থাকে, আর তাকে জাগতিক ভয় ভীতি থেকে এটি মুক্ত রাখে। তাই কোনো আহমদীর যদি কোনো প্রকারের ভয় থাকা বৈধ হতে পারে, তাহলে শুধু এই ভয়ে থাকা উচিত যে কোথাও আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান। হযরত মসিহ ইসলাম বলেন, আমার জামাতকে অবহিত করার জন্য আমাকে সম্বোধন করে বলেন যে যারা ঈমান এনেছে, এমন ঈমান যার সাথে বস্তুবাদিতার মিশ্রণ নেই, আর এমন ঈমান যা কপটতা এবং ভীরুতায় কলুষিত নয়, আর এতাতের ক্ষেত্রে যে ঈমানে কোনো প্রকারের ঘাটতি নেই, এমন মানুষ আল্লাহর পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন যে তাদের পদচারণায় সত্যনিষ্ঠতার পদচারণা। অতএব এই হলো ঈমানের মাপকাঠি বা স্ট্যান্ডার্ড যা মসিহ ইসলাম আমাদের মাঝে দেখতে চান। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন এই মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারি। এখন আমি এতাআতের কথা হচ্ছিল, আনুগত্যের কথা হচ্ছিল, এখন আমি আনুগত্যের বা এতাআতের প্রেক্ষাপটে কিছু বলতে চাই। মসিহ ইসলাম বলেন যে এতাআতের কোনো স্তর থেকে তারা বঞ্চিত নয়। এতাআতের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন রূপ আছে, বিভিন্ন চেহারা আছে, বিভিন্ন মানদণ্ড আছে। জামাতের নিজাম বা ব্যবস্থাপনার আনুগত্য, খোদার নির্দেশাবলী মেনে চলা, এটিও এক প্রকারের আনুগত্য। মানুষ যদি চিন্তা করে তাহলে সে বুঝবে যে সব কিছু একটা নিজাম বা একটা সিস্টেম বা একটা ব্যবস্থাপনার অধীনে চলছে। একটা নিজামের অধীনস্থ হওয়ার জন্য, আল্লাহর অনুগত আখ্যা পাওয়ার জন্য এতাত বা আনুগত্যের ব্যাপারে মানুষ যদি সচেতন হয় তাহলে সে আধ্যাত্মিক উন্নতি করে। এতাতের চূড়া বা পরম মার্গ জামাতে আহমদিয়ার ইতিহাসে আমরা খলিফাতুল মসিহ আউয়ালের জীবনে দেখি, মসিহ মাউদের যখন টেলিগ্রাম আসে যে তাৎক্ষণিকভাবে চলে আসো, তখন তিনি তার শাফাখানা বা চিকিৎসালয়ে ছিলেন, সেখান থেকেই টেলিগ্রামের সংবাদ শুনে রওনা হয়ে যান। এই ডাক সেই শহর থেকেই আসেনি যে তিনি উঠে চলে গেছেন, এমন নয়। হযরত মসিহ ইসলাম দিল্লিতে ছিলেন, খলিফা আউয়াল ছিলেন কাদিয়ানে। ঘরে তিনি এই সংবাদ পাঠান যে আমি দিল্লি যাচ্ছি, কোনো পাথে হোক, কোনো খরচ, কোনো কাপড় চোপড়, কোনো ব্যাগ বা প্যাকিং সাথে নেওয়া আবশ্যক মনে করেনি। সোজা স্টেশনে চলে যান। গাড়ি আসতে কিছু সময় বাকি ছিল, তখন তার এক পরিচিত আদমির সাথে দেখা হয় যে সম্পদশালী ছিল। সে কোনো রোগী দেখাতে চেয়েছে আর অনুরোধ করে তাকে। গাড়ি আসতে দেরি হওয়ার কারণে তিনি রোগী দেখেন, আর এর ফলে যেই ফিস তিনি পান সেটি পথ খরচ হিসেবে যথেষ্ট প্রমাণিত হয়। এইভাবে আল্লাহ তার সাহায্য করেন এবং তার প্রভু মনিবের কাছে উপস্থিত হন। সেখানে পৌঁছার পর তিনি জানতে পারলেন যে হযরত মসিহ ইসলাম কখনো এটি বলেননি যে তাৎক্ষণিকভাবে চলে আসুন। টেলিগ্রাম লেখক এটি লিখেছেন যে তাৎক্ষণিকভাবে এখানে হাজির হন।
কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি যে আমাকে কেন কষ্ট দেয়া হলো, আমি এত কষ্ট করে এসেছি, বরং তিনি সানন্দে সেখানে গিয়ে পৌঁছেন এবং বসেন, উপস্থিত হন। এই হলো এতাআতের অতি উন্নত মান। প্রতিটি চিন্তা, ভাবনা এবং চেতনা নির্দেশের সামনে অর্থহীন। আর আল্লাহ তালার ব্যবহার দেখুন, আল্লাহ তালা নিজেই তার জন্য ব্যবস্থা করেছেন প্রয়োজনীয় সব কিছুর। এমন লোকদের জন্যই আল্লাহ তালা স্বীয় সন্তুষ্টি প্রকাশ করে থাকেন। তো এটি আমাদের জন্য একটি অনুকরণীয় আদর্শ। এরপর জামাতের ব্যবস্থাপনাকে নিন। এখানে ছোট ওহদাদার থেকে আরম্ভ করে খলিফা পর্যন্ত বিষয় পৌঁছে। আসল বিষয় হলো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করে, আর যে আমার এতাআত করে সে খোদা তাআলার আনুগত্য করে বা খোদা তাআলার আনুগত্য করলো। অতএব এতাআতের মৌলিক বা প্রাথমিক পর্যায়ে পৌঁছার জন্য পৌঁছে যদি হয়, জামাতের সবচেয়ে ছোট পদেরও আনুগত্য করা দরকার। কোনো জামাত বা জাগতিক কোনো সংগঠন বা কোনো সরকার পরিচালনার জন্য একটা সংগঠনের প্রয়োজন হয়, এছাড়া কোনো সংগঠন বা সরকার চলতে পারে না। জাগতিক বিভিন্ন সরকারের ব্যবস্থাপনা পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন আছে যা প্রণীত হয়, যা মানা আবশ্যক। আর সরকারের কাছে যেহেতু ক্ষমতা এবং শক্তি থাকে, তাই তারা এই শক্তির বলে বা তারা যে আইন প্রণয়ন করে সেই আইনের মাধ্যমে আনুগত্য করিয়ে থাকে, মানিয়ে থাকে। কিন্তু একটি আধ্যাত্মিক নিজাম বা ব্যবস্থাপনায় নিষ্ঠা, বিশ্বস্ততা এবং খোদার সন্তুষ্টি হলো সেখানে এতাআতের ভিত্তি। সে কারণেই হজরত মসিহ ইসলামকে আল্লাহ তাআলা বলেন যে সকল স্তরে, সকল পর্যায়ে, সকল ক্ষেত্রে যারা আনুগত্য করে তারা আমার পছন্দনীয়, আমার প্রিয়। অতএব জামাতের নিজামের ন্যূনতম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা এতাআত এবং আনুগত্য করে তারা খোদার সন্তুষ্টির জন্য করে। আল্লাহ তাআলা জামাতে আহমদিয়ার সাথে খেলাফতের যে ওয়াদা করেছেন, খেলাফতের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আর কোরআনে মোমেনদের জামাতের সাথে যে খেলাফত প্রতিষ্ঠিত থাকার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তার একমাত্র দৃষ্টান্ত এখন জামাতে আহমদিয়ার মাঝে দেখা যায়। কিন্তু আয়াত ইস্তিখলাফ অর্থাৎ সূরা নূরের 56 নম্বর আয়াতের পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে ওয়াকসামু বিল্লাহি জাহদা ইমানিহিম লাইন আমারতাহুম লা ইয়াখরুজুন কুল লা তুকসিমু তাআতুম মারুফা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এবং তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খায় যে যদি তুমি তাদেরকে আদেশ দাও তাহলে তারা অবশ্যই বের হবে। তুমি বলো তোমরা কসম খেও না, রীতি অনুসারে তোমরা আনুগত্য করো, যথোচিত আনুগত্য করো, তোমরা যা করো সেই সম্বন্ধে নিশ্চয়ই আল্লাহ সবিশেষ অবহিত। তো আল্লাহ তাআলা এখানে মোমেনদের আনুগত্যের কথা বলছেন যে মোমেন কিভাবে আনুগত্য করে। তারা যখন কোনো নির্দেশ শোনে তারা বলে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, এই ঘোষণাই তারা করে। কোনো কথা আমাদের ইচ্ছা বিরোধী হোক বা আমাদের পছন্দনীয় কথা হোক, সর্বাবস্থায় আমাদের দায়িত্ব এবং কাজ হলো আনুগত্য এবং ইতাআত করা। এই উন্নত মানেই মোমেনের হওয়া উচিত। আর আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা মোমেন হও তাহলে অনেক বড় বড় কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মারুফ এতাআত করো, রীতি অনুসারে যাকে এতাআত বা আনুগত্য বলা হয় তা করো। আমরা দাঁড়িয়ে যদি এই অঙ্গীকার করি যে যেই মারুফ সিদ্ধান্তই করবেন তা মেনে চলা আবশ্যক মনে করব, কিন্তু এরপর সিদ্ধান্ত যখন দেয়া হয় তখন বিভিন্ন বাহানা বা অজুহাত দাঁড় করাবো
এটি ঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত মুমিন সে যে শুধু কসম খায় না বা অঙ্গীকার করে না, বরং সর্বাবস্থায় আনুগত্য এবং ইতাআত করে। এখানে একটি কথা আমি স্পষ্ট করতে চাই, পূর্বে বলেছি যে ইতাআত বিল মারুফ বা মারুফ সিদ্ধান্ত নিয়ে অনেক কথা হয়। আহমদিয়া খেলাফতের পক্ষ থেকে কখনো খোদা তাআলার শিক্ষা পরিপন্থী কোনো নির্দেশ দেয়া হয় না। মারুফ ফয়সালার অর্থ হলো যে কথাই শরীয়ত সম্মত আপনি বলবেন তা মেনে চলা আবশ্যক মনে করব। যদি সব আহমদী এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে যে খেলাফতের এই ধারা নবুয়তের পদ্ধতিতে খেলাফত আলা মেনহাজের নবুয়ত, এই বিশ্বাস যদি থাকে তাহলে এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে যে খেলাফতের পক্ষ থেকে কোনো শরীয়ত পরিপন্থী নির্দেশ আসতে পারে না। একইভাবে জামাতের নিজাম বা ব্যবস্থাপনাকে নিন, খেলাফত ব্যবস্থাপনার অধীনে যেহেতু নিজাম কাজ করছে, তাই তারাও কোনো শরীয়ত পরিপন্থী নির্দেশ দিতে পারে না। যদি কোনো কারণে কেউ দেয় বা ভুলবশত যদি এমন কোনো নির্দেশ আসে, তাহলে খলিফায়ে ওয়াক্ত তাৎক্ষণিকভাবে তা সংশোধন করবেন, তার কাছে বিষয় পৌঁছে থাকে। অতএব এক আহমদী যেখানে খেলাফতের দৃঢ়তার জন্য দোয়া করে, সেখানে তার নিজের জন্য এই দোয়া করা উচিত যে ইতাআতের উন্নততম মান যেন আমি প্রতিষ্ঠা করতে পারি, যেন খোদার পছন্দনীয় হতে পারি, আর খেলাফতের নেয়ামতের সাথে যেন আমি সংশ্লিষ্ট থাকতে পারি। যে হেদায়েতের উপর, যে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে তা থেকে যেন আল্লাহ কখনো বঞ্চিত না করেন। তো অনেক সময় অনেকেই ব্যক্তি স্বার্থের কারণে জামাতের নিজাম সম্পর্কে অবিশ্বাস ব্যক্ত করে থাকে, অবিশ্বাস প্রকাশ করে, আর এভাবে সেই নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় যা আল্লাহ তাআলা এখন আবার 1400 বছর পর মানবজাতিকে দান করেছেন। দৃষ্টান্তস্বরূপ অনেক সময় আমাদের কাজার বিভিন্ন সিদ্ধান্ত হয়ে থাকে আইনগত কিছু সীমাবদ্ধতার কারণে। জামাতের ভিতর একটি সিস্টেম আছে যেটিকে সালিশি নিজাম বলা হয়। তখন এক্ষেত্রে এমন কোনো মামলা যখন আসে তখন মানুষের কাছে লিখিত চাওয়া হয় যে এটি লিখে দাও যে এই সিদ্ধান্ত মানার জন্য আমি প্রস্তুত। কাজা বিভাগে জামাতের আমি নিজেই যাচ্ছি, মামলা নিয়ে আমি নিজেই কাজা বিভাগে যাচ্ছি, সিদ্ধান্ত আমি শিরোধার্য করব। যখন লিখিত দিতে বলা হয় বা লিখে নেওয়ার চেষ্টা হয় তখন অনেকেই লিখে দিতে অস্বীকার করে। তারা এই কুধারণা করে, বদজন্নি করে যে এই সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দিতে চায়, তাই আমরা লিখিত কোনো অঙ্গীকার করব না। আসলে গোড়াতেই এদের নিয়ত পরিষ্কার হয় না, বিষয়কে তারা আসলে ঝোলাতে চায়। তারা বলে যে বিষয় এখানে কিছুটা বিলম্বিত হোক, এরপর যদি আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত যায় তাহলে সরকারি আদালতে নিয়ে যাব। যাই হোক, এরা এখানে কথা অমান্য করে যখন রাষ্ট্রীয় আদালতে যায়, সেখানে যখন তাদের ইচ্ছা বিরোধী সিদ্ধান্ত হয় আবার বিচার বিভাগে, জামাতের বিচার বিভাগে তারা ফিরে আসে। এমন লোকদের মামলা তখন আর জামাত গ্রহণ করে না, কেননা প্রথমবারেই তারা ইতাআত থেকে বেরিয়ে গেছে বা আনুগত্য থেকে বেরিয়ে গেছে। তারা জামাতের ব্যবস্থাপনার প্রতি আনুগত্য বা বিশ্বাস প্রকাশ করেনি। ফলাফল স্পষ্ট। আল্লাহ তাআলাও বলেন যে এরা ইতাআত থেকে বেরিয়ে গেছে এবং এরা আমার দৃষ্টিতে অপছন্দনীয়। যে খোদার দৃষ্টিতে অপছন্দনীয়, বাহ্যত সে জামাতের সদস্য আখ্যায়িত হলেও সত্যিকার অর্থে সে জামাতের সেই কল্যাণের ভাগী হতে পারে না যা আল্লাহ তাআলা জামাতের সভ্যদের, জামাতের সদস্যদেরকে জামাতের কল্যাণমণ্ডিত করে থাকেন। বাহ্যত কথা ছোট ছোট তুচ্ছ, কিন্তু নিজের আমির কারণে বা কুধারণার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেই কল্যাণ থেকে বঞ্চিত করেন। তাই প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত, প্রত্যেক আহমদের খোদার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা উচিত। আর এতে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের নিশ্চয়তা। একই সাথে আমি জামাতের ওহদাদারদেরকে বলবো যে তারা তখনই খেলাফতের প্রকৃত প্রতিনিধি আখ্যায়িত হতে পারে যখন তারা খোদাভীতির সাথে
মানুষের সাথে সুবিচার করবে। কোনো ওহদাদারের কারণে যদি কেউ স্খলিত হয়, পদস্খলিত হয়, তাহলে এর জন্য সেই ওহদাদারও ততটাই দায়ী, কেননা সে খোদা প্রদত্ত আমানতের হেফাজত করেনি, আমানতের রক্ষণাবেক্ষণ করেনি এবং প্রত্যাবর্তন করেনি। যদি তার ভ্রান্তির কারণে মানুষ পদস্খলিত হয় বা জেনে শুনে যদি এমনটি করে, তাহলে সে অবশ্যই দোষী। সে আমানতের সত্যিকার অর্থে রক্ষণাবেক্ষণ করেনি। তাই প্রত্যেক আহমদি যেই পর্যায়ে বা যেই স্থানেই থাকুক না কেন, সবসময় তার স্মরণ রাখতে হবে যে বয়াতের অঙ্গীকার হেফাজতের জন্য এবং ঈমান রক্ষার জন্য সর্বাবস্থায় সত্যনিষ্ঠতা এবং তাকওয়ার ভিত্তিতে আমাকে কাজ করতে হবে, যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য আছে তা বাস্তবায়িত হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, জামাতের সংখ্যাধিক্যতায় আমি কখনো আনন্দিত হতে পারি না, অর্থাৎ শুধু সংখ্যা আমার জন্য আনন্দের কারণ হতে পারে না। জামাতের প্রকৃত অর্থ হাতে হাত রেখে বয়াত করা নয়, বরং প্রকৃত অর্থে জামাত তখনই জামাত আখ্যা পেতে পারে যদি মানুষ বয়াতের প্রকৃত অর্থের উপর প্রতিষ্ঠিত থাকে আর প্রকৃত অর্থে তাদের ভিতর একটা পবিত্র পরিবর্তন আসে, তাদের জীবন পাপ এবং কলুষ থেকে সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন হয়ে যায়। নিছক কামনা বাসনা বা শয়তানের থাবা থেকে বেরিয়ে মানুষ খোদার সন্তুষ্টিতে বিলীন হয়, আল্লাহ এবং মানুষের অধিকারকে আন্তরিকভাবে পুরোপুরি প্রদান করে। ধর্মের জন্য এবং ধর্মের প্রচার এবং প্রসারের জন্য তাদের ভিতরে একটি ব্যাকুলতা সৃষ্টি হয়। নিজেদের কামনা বাসনা চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়ে যদি আল্লাহর হয়ে যায়, তাহলে সম্ভব। তিনি বলেন যে মুত্তাকি সে যে খোদার ভয়ে এমন সব কথা পরিত্যাগ করে যা আল্লাহ তাআলার ইচ্ছা পরিপন্থী। প্রবৃত্তি এবং প্রবৃত্তির কামনা বাসনা এবং এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তাকে খোদার মোকাবেলায় তুচ্ছ জ্ঞান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত মসিহ ইসলামের ইচ্ছা অনুসারে জীবনযাপনের তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر